মাদক পাচারে এবারে বিমান চোখ, মালদা পুলিশের বড় সাফল্য। মাদক কারবারের রুটে এবার নয়া মোড়। এবার আর সড়ক পথ নয়, সরাসরি আকাশপথে পাচার হচ্ছিল মাদক তৈরির কাঁচামাল। মালদা জেলা পুলিশের অভিযানে ফাঁস হলো এই আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দা। ঠিক কি ঘটেছে? মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা এবং গোয়া থেকে মোট 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। পাচারের অভিনব ছক। রুট মণিপুর থেকে বিমানে করে সরাসরি কলকাতায় নিয়ে আসা হতো ব্রাউন সুগারের কাঁচামাল। কলকাতা থেকে সেই কাঁচামাল সড়ক পথে চলে আসতো মালদার কালিয়াচকে। কালিয়াচকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ ব্রাউন সুগার তৈরির পর তা ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে। মাদকমুক্ত সমাজ গড়তে মালদা পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়। এই চক্রের সাথে আর কে কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে দুজন অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম ডালিম, একজনের নাম বিনাল। এই দুজনকে অ্যারেস্ট করে আমরা তাদেরকে ওখান থেকে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করি এবং আমরা তাদেরকে রিমান্ডে নিই। ডিউরিং ইন্টারোগেশন আমরা ওদের কাছ থেকে একটা অ্যাপ্রক্স 500 গ্রামের মতো ক্রুড, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার, সেটা সিজার করি এবং এদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পাই যে এই র্যাকেটটার মধ্যে আর কারা কারা যুক্ত আছে। এদের সাথে আমরা আরও 4 জনের নাম পাই এবং এটা খবর পাই যে এই 4 জন অলরেডি হিমাচল প্রদেশে আছে এবং যারা অ্যারেস্ট হয়েছে বেনারুল এবং ডালিম, তাদেরও হিমাচল প্রদেশ ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশে তাদের ট্র্যাক করার চেষ্টা করি, কিন্তু এই খবরটা পাওয়ার সাথে সাথেই তারা হিমাচল প্রদেশে তাদের যে লোকেশন সেটাও চেঞ্জ করে নেয় এবং তাদের ফোন নাম্বারও যেগুলো ছিল সেগুলো অফ করে দেয়। সো আমাদের এই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন পাওয়ার যে প্রবাবলি পসিবিলিটি ছিল সেগুলো অলমোস্ট ড্রপ হয়ে যায়। কিন্তু আমরা কন্টিনিউয়াস এবং মেটিকুলাস চেস করতে থাকি এবং আমরা একটা লিড পাই যে তারা গুরগাঁওয়ের কোথাও নিজেদেরকে অ্যাবসকন্ড করে হাইড করছে। আমরা আমাদের যে কন্টিনিউয়াস এবং ইন্টেন্সিভ এফোর্ট সেটা আমাদের জারি ছিল। আমরা একটা স্পেশাল টিম তৈরি করি। এসডিপিও কালিয়াচক, এএসপি গাজল, ডিএসপি ক্রাইম, আমাদের যে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, অন্যান্য যে অফিসাররা আছে যারা টেকনিক্যাল ম্যাটারগুলো দেখে, এসওজি অ্যান্ড আমাদের সিএমজি, সবাইকে নিয়ে আমরা একটা টিম তৈরি করি। কারণ এই কেসটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল এবং খুব এর গ্র্যাভিটিটা অনেক বেশি ছিল। সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করি। সেই টিম কন্টিনিউয়াস এদেরকে ট্র্যাক করা শুরু করে। ফর্চুনেটলি আমরা একটা লিড পাই যে এই 4 জন যারা অ্যাবসকন্ড করছিল হিমাচল প্রদেশ থেকে গুরগাঁও এসেছিল এবং গুরগাঁও থেকে তারা দিল্লি থেকে ফ্লাইট নিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে। তখন আমরা তাদের যখন ট্র্যাক করা শুরু করি তখন আমরা জানতে পারি এরা কলকাতা রিটার্ন করছে না, এরা গোয়া যাচ্ছে। ইমিডিয়েটলি আমরা আমাদের একটা টিমকে গোয়ার উদ্দেশ্যে স্টার্ট করাই এবং ইন দ্য মিন টাইম, যেহেতু গোয়া এখান থেকে যেতে অনেকটাই সময় লেগে যাবে, আমরা গোয়া পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করি। তাদের আমরা ডিটেলস একদম ফ্লাইটের যে টিকিটের ডিটেলস, ফ্লাইট ডিটেলস, তাদের ছবি সব কিছু আমরা তাদেরকে শেয়ার করি এবং আমাদের টিমও এখান থেকে মুভ করে যায়। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য গোয়া পুলিশ আমরা তাদেরকে ডিটেন করি ওখানকার এয়ারপোর্টে ডিটেন করার পর আমরা তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিই। ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে আমরা এসওপি অনুযায়ী আমাদের যে এখানকার মালদা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করি এবং 7 দিনের রিমান্ড পাওয়া যায়। এই রিমান্ড পিরিয়ডের মধ্যে আমরা তাদেরকে আরও ইন্টারোগেশন শুরু করি। ইন্টারোগেশনে আমরা তাদের কাছ থেকে একটা জার কন্টেনার রিকভারি করি। আমরা প্রাইমারিলি ডালিমের ইন্টারোগেশন থেকে আমরা প্রথমে জানতে পারি যে ডালিম এটা ইন্টারোগেশনে কনফেস করে যে এই ক্রুডটা তারা মণিপুরের কয়েকজন তাকে এসে এটা সাপ্লাই করে দিয়ে যাচ্ছে। তারা আসছে ভায়া প্লেন, এটা সে ইন্টারোগেশনে বলে। আমরা তারও যে স্টেটমেন্টটা ছিল সেটাকে ভেরিফাই করি। সেই লিডগুলো যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে আমরা আরও বেশি করে নার্চার করি। আমাদের ইনভেস্টিগেশন এখনও আমাদের প্রসেসে আছে। আমরা যে সমস্ত কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলার দরকার সেগুলো আমরা বলছি আর আমরা এভিডেন্স কালেক্ট করছি। কি করে প্লেনে এলো ওটা বিষয়টা, এটাই তো বড়। এরা যেটা স্টেটমেন্ট এদের যে ইন্টারভেশনের সময় এরা যেটা কনফেস করেছে যে এরকম একটা সিল প্যাকেটে এগুলো এরা এটা পেয়েছে এবং যারা এটা ডেলিভারি করার জন্য আসতো তাদের কাছ থেকে ওরা জানতে পেরেছে বা তারা নিজেরাও দেখেছে যে একটা সুটকেসে নিয়ে আসতো। এই লাগেজ ব্যাগগুলো যেগুলো থাকে সেই লাগেজ ব্যাগের মধ্যে ক্লোথস এবং আদার ফুড ম্যাটেরিয়াল, ফুড স্টাফের সঙ্গে তারা এগুলো রাখতো এবং সেভাবেই তারা এগুলো নিয়ে আসতো।